জাত এবং মান, কারণ এই যে একটা গরু আর একটা গরু এদের বয়সের ডিফারেন্স 1 বছর। তো আমি সামনে আমি গেল এক থেকে 1.5 মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম আপনারা জাত এবং মান নিয়ে কাজ করেন, কারণ জাত মান যদি ঠিক থাকে আপনার একই খরচে, যেমন এই গরুটার পিছনে আমাদের প্রতিদিন 100 টাকা খরচ, এটার পিছনে 100 টাকা খরচ, এটার পিছনে 100 টাকা খরচ, কিন্তু দেখেন এই দুইটার তুলনায় এই গরুটা ছিল ছোট, এটা কিন্তু ছোট ছিল, আর এই দুইটা গরু ছিল সেম সাইজের। কিন্তু এখন দেখেন এই গরুটা সবগুলোর তুলনায় এটা একটু হাইট ভালো বা বড় দেখা যাচ্ছে। জাত জিনিসটাই এমন, আপনাকে জাতের গরু চিনতে হবে, জাতের গরু কিনতে হবে, তাহলে আপনি করতে হবে। এটা হচ্ছে একটা দেশাল গরু, এটাও একটা দেশাল গরু, আর এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস বাছুর। তো আলহামদুলিল্লাহ এর বয়স হচ্ছে 13 মাস, আর এগুলোর বয়স কিন্তু 2 বছরের কাছাকাছি প্রায়। এটার বয়স 2 বছর প্লাস, এটার বয়স 2 বছর, এটার বয়স 13 মাস। তো ইনশাল্লাহ একে দেখা যাক কি করা যায়, সবাই কাজ থাকবেন এবং ইনশাল্লাহ দেখি কি করা যায়। কারণ এই গরুটা কিন্তু খাবারের চাহিদা খুব ভালো এবং শান্তশিষ্ট। দেখেন এত কিছু করতেছি তাকে, সে কিন্তু কোনো রিয়াকশন সে করতেছে না, আর এগুলোর কাছে কিন্তু যাওয়াই যায়। দেখেন সে আরো উল্টো হাতটাকে আদর নেওয়ার জন্য করতে। আপনারা সবসময় 2 টাকা বেশি গেলেও সিমেন্ট দেওয়ার ক্ষেত্রেও ভালো সিমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন, যাতে দেশির সাথে যদি ক্রস করেন সেক্ষেত্রে আপনার 100% শাহিওয়াল বা ব্রাহ্মা যদি প্রকল্প চালু থাকে ব্রাহ্মা দিতে পারেন। আর যদি ফ্রিজিয়ান বা ক্রস গাভী হয় সেক্ষেত্রে আপনি কিন্তু দিবেন হচ্ছে ফ্রিজিয়ান বীজ ক্রস গাভীর ক্ষেত্রে, তাহলে দুধের জন্য হচ্ছে আপনার ফ্রিজিয়ান। আপনি যদি দুধের জন্য গরু পালেন সেক্ষেত্রে আপনার ফ্রিজিয়ান সিমেন্ট দিবেন, আর যদি না আমি মাংসের জন্য গরু তৈরি করবো তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন শাহিওয়াল। শাহিওয়াল সৌন্দর্য এবং সৌন্দর্যের বৈষম্য তৈরি করে, বা সুন্দর গাভী হিসেবে সবার কাছে শাহিওয়াল খুব পছন্দের। দেখেন সে একটা মানে দেশি, এটা একটা হচ্ছে একটা দেশি, আর সাথে হচ্ছে একটা ক্রস। এটার বয়স 15-16 মাস, এর বয়স হচ্ছে প্রায় 2 বছর। তাহলে দেশি আর ক্রস, কিন্তু খাবার দাবার কিন্তু মেনটেনেন্স প্রায় সেম, একও যে খাবারটা দেওয়া হয় টাকাও সেই খাবারটা দেওয়া হয়। তা আমাদের জাত নির্বাচন করতে হবে, জাত নির্বাচন করে তারপর গরু পালন করতে হবে, তাহলে আপনি এই ফার্মিং সেক্টর থেকে লাভবান হতে পারবেন। আমরা গরুকে প্রাইমারি লেভেলে যে যত্নটা করি ফিনিশিং এ এসে কিন্তু একটু বেশি করার চেষ্টা করি, কারণ ফিনিশিংটা তার শরীরে মাসেল বিল্ডাপে কাজে দেবে। সবাই চেষ্টা করবেন আমাদের গবাদি পশুকে ভালোবেসে এই সেক্টরে আসতে। বাণিজ্যিক আশায় বাণিজ্যিক নেশায় আপনি এই সেক্টরে আসবেন না, তাহলে আপনি এখান থেকে সফলতা পাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।